আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আমার আসলে শরীরটা একটু খারাপ, মানে একটু ঠান্ডা লেগেছে, তো গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর যারা আমার ভিডিওতে ক্লিক করবেন দয়া করে আমার ভিডিওতে একটা মিনিমাম ওয়াচ টাইম দিয়ে যাবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তো তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার বন্ধু হয়ে প্লিজ। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর আজকেও আমি 2 দিনের ভিডিও নিয়েই আপনাদের মাঝে এসেছি। তো চতুর্থ আর পঞ্চম রমজানে আমরা কি করেছি তো তার কিছু কিছু অংশ নিয়ে আর কি ভিডিওটি সাজিয়েছি। তো এখানে যে আমার লিভিং রুমে যে একটা সেন্টার টেবিল আছে, তো সেটার উপরে যে মানি প্ল্যান্টের একটা গাছ রেখেছি আমি, তো সেই মানি প্ল্যান্টের গাছটা আমি একটু ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি একটা ভিজা কাপড় দিয়ে। তো এই গাছগুলোর পাতার উপরে তো অনেক বেশি ধুলা পড়ে, তো এই জন্য কয়দিন পর পরই পাতাগুলো মুছে দিতে হয়, না হলে ধুলা পড়ে থাকতে দেখতে খারাপ লাগে। তো আসলে রমজান মাসে শরীরটা আসলে খুব বেশি যে ভালো যাচ্ছে তাও না, কোনো রকম করে আর কি চলি। তো ওইভাবে আসলে সুন্দর করে ভিডিও টিডিও করতে পারছি না। তো যাই হোক, আসলে ইবাদতের মাস, তো ইবাদতের উপরে আমাদের বেশি বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। আর ভিডিও আসলে আমি অত গুরুত্ব দিয়ে করছিও না, যখন যেটুকু পারছি ততটুকু করছি। এভাবে আসলে আর কি চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য ওইভাবে আর কি ভিডিও করে দিচ্ছি। তো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো 14-15 মিনিট ভিডিও পর্যন্ত আমি ফুল ওয়াচ করি। তো অনেকের আছে যে 17 মিনিট 23 মিনিটেরও ভিডিও দেন, তো সেগুলো তো ফুল ওয়াচ করা সম্ভব না। আর আজকে হচ্ছে চতুর্থ রমজানের ইফতারে আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করব। তো ফ্রায়েড রাইস করার জন্য তো আগেই আমি মাংস কেটে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে করে ইফতারের টাইমে একটু ঝামেলা কম হয়। তো এখন এই যে মুরগির বুকের মাংসগুলো আমি ম্যারিনেট করে তারপরে এখন এই যে নন স্টিকে হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো আমি কয়েকদিন আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো এই কারণে আসলে ডিটেলসে সেরকম মানে কোনো কিছু আর কি শেয়ার করতেছি না। তো এখানে যে আমি 3টা ডিম স্ক্র্যাম্বল করে নিব, তো 3টা ডিম ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। আর ডিমগুলোর মধ্যে আমি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে তারপরে এখন এই যে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মানে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই তো এভাবে করে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটা একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে ফ্রোজেন সবজিগুলো দিয়ে দিব। তো আমি যে ফ্রোজেন মানে যে সবজিগুলোকে আর কি ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেগুলো আমি আগেই বের করে এই যে এই বোলটার ভিতরে করে আমি ডিপ ফ্রিজে আগে রেখে দিয়েছিলাম। তো মানে সকালের দিকে আর কি, তো কারণ এক এক জায়গায় এক এক বক্স আছে, তো এক এক বক্সের মধ্যে এক এক ধরনের সবজি, তো এগুলো খুঁজে বের করতেও দেখা যায় যে অনেকটা সময় লেগে যায়। তো আমি সবগুলো বক্সের থেকে সবজিগুলো বের করে আমি আগেই একটা বোলের করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে আর কি ইফতার বানানোর টাইমে শুধু বোলটা ধরে বের করে নিয়ে আসলেই হয়ে যাবে। এখন এই যে আমি বোলের ভিতরের যে সবজিগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। তো এখানে এই যে বাঁধাকপি আছে, তারপর ব্রকলি, তারপরে গাজর, ক্যাপসিকাম, তো এই তো এই সবজিগুলোই আছে এখানে, আর মটরশুঁটি আছে। তো এই সবজিগুলো দিয়ে আমি এখন এই যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর সবজিগুলো থেকে অনেকটাই পানি ছেড়ে আসবে, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিব। তো এভাবে আর কি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে আসবে। আর আমি সকালের দিকেই পোলাও চালটাও আমি আর কি রান্না করে রেখেছিলাম,
তো পোলা চাল রান্না করার যে অংশটুকু দেখালাম ওটা কিন্তু সকালের দিকে। তো পোলা চালটা আমি একটু সামান্য লবণ আর একটু সরিষা মানে সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিয়ে 80% মতো আমি সিদ্ধ করেছিলাম। তো সিদ্ধ করে তারপরে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো চালগুলো কিন্তু খুবই ঝরঝরা আছে। আর পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু চালগুলো ঝরঝরা থাকে না, চালগুলো কিন্তু মানে রাইসটা কিন্তু আঠালো টাইপের হয়ে যায়। তো এখানে এই যে কিছু পেঁয়াজের পাতা আমার গাছ থেকে মানে ছাদ বাগান থেকে এনেছিলাম, তো পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। আর এখানে যে কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম আর কিছু টমেটো ফালি দিয়ে দিলাম। তো এগুলো দিয়েও আমি খুব ভালোভাবে করে আর কি নাড়াচাড়াতে মিক্স করে নিব। তো ফ্রায়েড রাইসটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তো আসলে আমাদের তো ইফতারিতে এক এক দিন এক এক ধরনের খাবার তৈরি করা হয়। তো দেখা যায় যে একই ধরনের খাবার আসলে রোজ রোজ খেতে ভালো লাগে না। আর ভাজা ভুজো যে পেঁয়াজ ও বেগুনি এগুলো তো আমাদের খুব একটা খাওয়াই পড়ে না একদম, কারণ আমার হাজব্যান্ডও পছন্দ করে না আর এগুলো তৈরি করাটা অনেক ঝামেলা। তো দেখা যায় যে এগুলো আমাদের একদমই তৈরি করা হয় না। আমরা সবসময় যে এ ধরনের খাবারই খেয়ে থাকি। দেখা যাচ্ছে যে যে কোনো একটা আইটেম বেশি পরিমাণে করি, তো ওইটা দিয়ে আমাদের ইফতারে হয়ে যায়। আর সেই সাথে ফল থাকে, ফল ফলমূল থাকে আর শরবত থাকে, মানে লাচ্ছি থাকে আর কি। তো এগুলো দিয়ে আমাদের ইফতার হয়ে যায়। আর তাছাড়া সারাদিন রোজা রাখার পরে মানে ইফতার টাইমে আসলে অত কিছু খাওয়াও যায় না। আর শুধু শুধু বেশি বেশি খাবার তৈরি করে নষ্ট করারও তো কোনো মানে প্রয়োজন নেই। তো এই তো এখানে যে আমি চিলি চিকেনটা এখন করে নিব। তো আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে। তো ফ্রায়েড রাইসের ভিতরে আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা আমি মানে একদম শেষে দিব। আর পাশের চুলায় আমি এই যে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো আসলে কি কি মশলা দিয়েছি, কি কি ইয়ে করেছি, তো সেগুলো আর কিছু শেয়ার করিনি। তো এখন এই যে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে চিলি চিকেনটা আর কি করে নিব, তো মানে গ্রেভিটা আর কি বানাবো। তো এখানে এই যে পেঁয়াজের যে কলি ছিল তো ওইটার গোড়ার অংশগুলো দিয়ে দিয়েছি। আর এখানে এই যে রসুন কুচি দিয়েছি, তো এগুলো দিয়ে আমি একটু হালকা করে আর কি ভেজে নিব। তো এখন এই যে আমি এগুলো একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অন্যান্য সবজিগুলো দিয়ে দিব। তো আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর সে সাথে ক্যাপসিকাম, তো এখানে যে ফ্রোজেন ক্যাপসিকাম আরও কিছুটা আর কি বের করে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম। আর এখানে যে পেঁয়াজ কিউব করে আর কি কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে টমেটো টুকরো করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। তো এই তো এই সবজিগুলো দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নিব। আর মশলার মধ্যে আমি একটা সস বানিয়ে নিয়েছি, তো সেই সসটা আর কি দিয়ে দিব। তো আসলে খুব সিম্পলভাবে আমি রান্নাগুলো করি, যে মশলাগুলো আমার বাসায় থাকে তো নর্মালের মধ্যে ওইভাবে আসলে আমি করি। তো ইউটিউব থেকে আসলে ফলো করে ওইভাবে কিছুই করা হয় না আমার। আমি আসলে নিজের মতো করেই সব রান্নাগুলো করি, আমার সুবিধা মতনই আমি আসলে সব রান্নাগুলোই করে থাকি। তো আমার বাসার সবাইও অনেক পছন্দ করেন, বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, মানে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসে এই খাবারটা। তো এই তো এখানে যে আমি সসটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে এরকম গ্রেভি হয়ে গেছে। তো এর মধ্যে আমি সয়া সস, গোলমরিচ গুঁড়া, তারপরে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছিলাম, তারপর টমেটো সস। তো এই তো এইগুলোই আর কি দিয়েছি, দিয়ে তারপরে এই যে আমার রান্নাবান্না শেষ, ইফতার তৈরি আমার হয়ে গেছে। তো এখন এই যে টেবিলে নিয়ে এসেছি, আর টেবিলে তারপরে রেকর্ড করার পরে আমি আবার ওইখানে নিয়ে যাব, মানে আমাদের রুমে যেখানে আমরা সবাই মিলে বসে ইফতার করি। তো ওইখানে আর কি নিয়ে যাব সব কিছু। নিয়ে যাওয়ার পরে তো আমার বাচ্চারা অনেকটা হেল্প করে সব কিছুতে। দেখা যায় যে খাবার নিয়ে যাওয়া, খাবার নিয়ে আসা, মানে ইফতার করা শেষ হয়ে গেলে আবার সেই খাবারগুলো টেবিলে নিয়ে এসে রাখতে হয়। তো সেই সমস্ত কাজে আমার বাচ্চারা অনেকটাই আর কি হেল্প করে। তো এই তো আজকে আমাদের এই যে সাধারণ ইফতারের আয়োজন, তো মাশাআল্লাহ অনেক মানে মজার ইফতার ছিল। মানে সাধারণ বলতে মানে খুব সিম্পল আর কি ইফতারের আয়োজন, অনেক বেশি কিছু না। তো এখানে যে ফল কেটে নেওয়া হয়েছে আর মিষ্টি এনেছিলেন আমার হাজব্যান্ড।
তো মিষ্টি দেওয়া হয়েছে তরমুজ, কলা, খেজুর, জিলাপি। তো এগুলো খেয়ে তারপরে আমরা তো প্রথমে শরবত খাবো। তো এখানে যে আমরা যেখানে বসে ইফতার করি, তো সেখানকার পরিবেশটা একটু দেখিয়ে দিই। তো এখানে আসলে খুব একটা ভিডিও করা হয় না। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ইফতার করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর, এত ভালো রিজিক দিয়েছেন। কত মানুষ তো আসলে এত ভালো খাবার খেতে পায় না। তো সেই তুলনায় তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন আর অনেক ভালো ভালো খাবার খেতে দিয়েছেন। তো সেই জন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় শুকরিয়া আদায় করতে হবে আমাদের। তো এটা হচ্ছে পরদিন, মানে পঞ্চম রোজার দিনের ভিডিও এটা। তো এই তো এখন এই যে আমি আজকে লেয়ার মুরগি রান্না করব। লেয়ার মুরগি আলু দিয়ে রান্না করব, আর সেই সাথে মাছ দিয়ে আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজের কলি দিয়ে রান্না করব। আর উস্তা ভাজি আছে, আর গতকালকে সেই চিকেন আছে, চিলি চিকেন আছে কিছুটা। তো এই তো এগুলো দিয়ে আমরা আজকে ভাত খেয়ে ফেলবো। কারণ আজকে আমার শরীরটা আসলে অনেকটাই খারাপ, কারণ আমার এমনিতে ঠান্ডা, তার উপর একটু জ্বর জ্বর মতন একটা ভাব আছে। তো তার কারণে আসলে অনেক খারাপ লাগছে আজকে শরীরের ভেতরে। তো এই কারণে আমি চিন্তা করলাম যে বেশি ঝামেলা করব না, একবারে এখনই রান্না করে ফেলি। এগুলো দিয়ে আমরা ইফতার করব, আর এগুলো দিয়ে আবার সাহারিতে খেতে পারবো, তাহলে আমার একটু ঝামেলাটা কম হবে। তো এই চিন্তা করেই একবারে আর কি রান্না বান্না করে ফেলতেছি। তো আমি ভাতটা আগে রান্না করে নিয়েছি, আর এখানে যে লেয়ার মুরগিটা আমি হালকা মশলা দিয়ে আগে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে করলে অনেকটা সুবিধা হয়। আর এই যে পরে আমি আলাদা কড়াইতে মানে মশলাটা কষিয়ে নিব, আর সেই সাথে আলুটাও দিয়ে দিয়েছি। তো আলুটা মাংসের সাথে দিয়ে দিলে আবার আলুটা বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে যেত, ভর্তা ভর্তা হয়ে যেত। এই কারণে আমি আলুটা মশলার মধ্যে দিয়ে পরে রান্না করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি যে আলু দিয়ে, পেঁয়াজ কুলি আর টমেটো দিয়ে মাছ রান্না করব, মাছের ঝোল। তো এই তো আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে, একবারে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো এভাবে আর কি 2 দিনের কিছু কিছু অংশ নিয়ে আমি ভিডিওটা সাজিয়েছি। তো এই তো এই যে আমার মাছের তরকারি, তারপরে লেয়ার মুরগিতে আলু দিয়ে ঝোল, আর সেই সাথে নর্মাল যে ইফতার থাকে মানে ফ্রুটস, বিভিন্ন ধরনের ফলমূল আর শরবত। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম রমজানের ইফতার। তো মহান আল্লাহ তাআলা সবার রোজাকে কবুল করে নিন আর সবাইকে সুস্থ রাখুন।